ভিডিও শুরুতেই আপনাদেরকে প্রথম যে ছবিটা দেখালাম, ইনারা সব লাইনে দাঁড়িয়ে আছেন ফর্ম জমা দেওয়ার জন্য। কিসের ফর্ম জমা দেবে? ক্ষেত মজুরের ফর্ম। ক্ষেত মজুরটা কি? যারা চাষবাস করে কিন্তু নিজস্ব জমি নেই, অন্যের জমিতে চাষবাস করে, এরা হচ্ছে ক্ষেত মজুর। এদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন বছরে 2টো কিস্তিতে 4,000 টাকা করে দেবেন। তাই সেই ফর্ম জমা দেওয়ার জন্যই লাইনে এত ভিড় আপনারা দেখলেন। তো যারা এই অ্যাপ্লিকেশান জমা দিচ্ছেন তারা অ্যাপ্লিকেশানের বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা যখন বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করছেন তারপরে কিন্তু এইগুলো ডিজিটালাইজডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো যাদের যাদের ফর্ম ডিজিটালাইজড হচ্ছে, মানে অফিস থেকে এন্ট্রি করছে, সেইগুলো কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদের আধার কার্ড দিয়ে বা ফোন নাম্বার দিয়ে। এরপর আমরা দেখে নেব যাদের যাদের অ্যাপ্লিকেশান এন্ট্রি হয়েছে তাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। খুবই সহজ, আপনারা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদের আধার কার্ড বা ফোন নাম্বার দিয়ে। স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার ফোনের গুগলে আসতে হবে। তো আমি ফোন থেকে গুগলটি ওপেন করে নিয়েছি। এরপর এখানে আমি লিখব ক্ষেত মজুর। শুধু জাস্ট ক্ষেত মজুর কথাটি লিখে দেবেন, লিখে দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথমেই চলে এসছে ভূমিহীন ক্ষেত মজুর। এই ভূমিহীন ক্ষেত মজুরের উপরে টাচ করুন। টাচ করার পর দেখুন এখানে বলছে ফার্মার সার্চ। এই ফার্মার সার্চ এখানে বলছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার। যখন আপনার ফর্মটি রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, ভূমিহীন ক্ষেত মজুরের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, তখন আপনার জন্য একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে। তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিন্তু আপনি পাচ্ছেন না। আপনার কাছে আপনার আধার নাম্বার আছে আর ফোন নাম্বার আছে, যেটি আপনি অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছিলেন। তো আপনি আধার বা মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারেন। তো আমার কাছে তেমনই একটি আধার নম্বর আছে যেটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো সেই আধার নম্বরটা আমি এখানে বসিয়ে দিয়ে সার্চ অপশনে টাচ করছি। তো দেখুন এরপর কিন্তু সেই অ্যাপ্লিকেন্টের নামটা চলে এসছে, গোবিন্দ বিশ্বাস। তারপর কিন্তু তার ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তার জেলা দেখিয়ে দিয়েছে এবং তার যে ব্লক সেটাও দেখিয়ে দিয়েছে। আর প্রেজেন্ট স্ট্যাটাস কি? কুইক রেজিস্ট্রেশন। তার মানে এর ফর্মটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। এইভাবে আপনারাও চেক করে দেখে নিন যে আপনাদের অ্যাপ্লিকেশান এন্ট্রি হয়েছে কিনা। এরপর একবার খুব অল্প সময়ের মধ্যে দেখে নেব যে আমরা যারা ফর্ম জমা দিচ্ছি তাদের সবার ফর্মে কি অ্যাকসেপ্ট হবে, মানে আমরা সবাই কি এই 4,000 টাকা করে পেতে পারি। তো দেখুন আমি আপনাদের সামনে একটা এসওপি দেখাচ্ছি। তো এখানেই কিন্তু বলা আছে কিভাবে কাদের বেছে নেওয়া হবে এই ক্ষেত মজুর প্রকল্পের জন্য। প্রথমে দেখুন লেখা আছে তালিকাভুক্তি। তো আমি পুরোটা যাচ্ছি না। এইখানে দেখুন এই যে ছোট প্যারাটা আছে যেখানে বলা আছে শিবিরে প্রাপ্ত সমস্ত বৈধ আবেদনের জন্য স্বীকৃতি আইডি তৈরি করা হবে, মানে একটা রেজিস্ট্রেশন করা হবে সকলের জন্যই। তারপর বলছে যাচাই বাছাইয়ের পর ব্লকের সহ কৃষি অধিকর্তা আবেদনগুলি বৈধ প্রমাণিত হলে অনুমোদন করবেন। মানে কৃষি অধিকর্তা যিনি আছেন তিনি কিন্তু একটা এনকোয়ারি করাতে পারেন। এনকোয়ারি করিয়ে তিনি যদি দেখেন যে হ্যাঁ এটা বৈধ, ইনি অ্যাকচুয়াল প্রকৃতপক্ষেই চাষি, অন্যের জমিতে চাষ করে, তাহলে কিন্তু তিনি সেগুলোর অনুমোদন দেবেন। বৈধ আবেদনগুলি পোর্টাল সিস্টেমে প্রয়োজনীয় যাচাইয়ের পর জেলা উপকৃষি অধিকর্তার মাধ্যমে এসএনও এর কাছে উপলব্ধ থাকবে। এসএনও তারপর ব্যাংক অ্যাকাউন্টের বৈধতা নির্ধারণের জন্য নোডাল ব্যাংকে ডেটা পাঠাবে। নোডাল ব্যাংক এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টের বৈধতা নির্ধারণ করবে। ব্যাংকের অ্যাকাউন্টের বৈধতা প্রাপ্তির পরে প্রত্যেক নতুন নথিভুক্ত কৃষকের জন্য আইডি তৈরি করা হবে। এবার এটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার যে প্রচুর মানুষও জমা দিচ্ছে, পুরুষ মহিলা উভয়ই এই ফর্মটা জমা দিচ্ছে। মানে যেটা দেখা যাচ্ছে যারা কোনো পেনশন বা মাসিক যে সহায়তা তাতে তার আওতায় আসছে না, তারা কি করছে এই ফর্মটাকে ফিল আপ করে দিচ্ছে। যেহেতু এখানে কোনো প্রমাণ লাগছে না তার জন্য তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দিচ্ছে। কেউ তাঁত বোনে সেও এই ফর্ম ফিল আপ করছে, কেউ গাড়ি চালায় ড্রাইভার সেও এই ফর্ম ফিল আপ করছে, কেউ কোনো হোটেলে কাজ করে সেও এই ফর্ম ফিল আপ করে দিচ্ছে, মহিলারাও এসে এই ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এগুলো কিন্তু একটা প্রপার এনকোয়ারি হবে, তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু বলবো না, আজকের মতো এখানেই শেষ করব।
এই প্রকল্পে নিয়ে যদি আরও আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।